কলকাতার মার্কুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, কিড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, নিউ মার্কেট ও আশপাশের 1 বর্গ কিলোমিটার অঞ্চলের পরিচিতি মিনি বাংলাদেশ নামে। প্রায় সারা বছরেই বাংলাদেশিদের আনাগোনায় সরগরম থাকত গোটা এলাকা। বাংলাদেশি খাবার থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থাপনা বাংলাদেশিদের জন্যই গড়ে উঠেছিল। এই অঞ্চলের হোটেল ও গেস্ট হাউসগুলোতে একসময় ঠাঁই নাই অবস্থা ছিল। শীতকাল ও ঈদের সময় বাংলাদেশিদের ভিড়ে হাঁটা চলা কঠিন হয়ে পড়ত। বিভিন্ন দোকান ও মলগুলোতে উপচে পড়ত বাংলাদেশিদের ভিড়। কিন্তু কোথায় এখন সেই ভিড়? গোটা এলাকা থেকে বাংলাদেশিরা যেন উবে গিয়েছেন। চারদিক এখন শুনশান। স্থানীয় মানুষ ও মেডিকেল ভিসায় আসার নামমাত্র কিছু বাংলাদেশির আনাগোনা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বাংলাদেশের জুলাই বিপ্লবের ধাক্কায় কলকাতার মিনি বাংলাদেশে এখন শুধুই হাহাকার। চারদিকে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলছিলেন এক ব্যবসায়ী। শুধু নিউ মার্কেট অঞ্চল নয়, গড়িয়াহাট, হাতিবাগানের মতো এলাকাগুলোর ব্যবসায়ীরাও বাংলাদেশিদের ওপর নির্ভর করতেন। তারা এখন হা হুতাশ করছেন। একই চিত্র বড় বাজারের বড় বড় শাড়ির আড়তগুলোতেও। জুলাই থেকেই কলকাতায় বাংলাদেশিদের যাতায়াত কম ছিল, তবে গত 6 মাসে তা কমতে কমতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে হোটেল মালিক সহ সব ব্যবসায়ীরাই মাছি তাড়াচ্ছেন। অনেক হোটেল বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়েছে অনেক রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সির অফিস ও মুদ্রা বিনিময় কেন্দ্র। বাংলাদেশ থেকে ভিসা ও অন্যান্য কারণে পর্যটক যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। জেড নিউজ, ঢাকা।